নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস টেস্টমি বাই মনীষায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। তার জন্য 4 পিস কাতলা মাছকে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি। তারপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে মাছগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। এইবার অন্যদিকে আরেকটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডার জারের মধ্যে 1 চামচ কাজু, 1 চামচ চারমগজ, 1 চামচ চিনেবাদাম দিয়ে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে 3 চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ওই গ্রাইন্ডার জারের মধ্যেই অর্ধেক পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইবার যে কড়াইয়ের তেলে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। কোনো রকম ফোড়ন কিন্তু আমি এখানে দেব না। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে এই বাদামের পেস্টটা। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিতে হবে, তার সাথে গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর পাতার কুচি। যেখান থেকে আপনারা লেবু কিনবেন সেখানেই আপনারা কিন্তু পাতাটাও পেয়ে যাবেন। ঢাকা চাপা দিয়ে এই মশলাটাই কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেবো। যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেলে সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। এর সাথে দিয়ে দিতে হবে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট 10 ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তার মধ্যে 1 চামচ দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর রস, তার সাথে গন্ধরাজ লেবুর জেস্ট, কিছু গোল করে কাটা গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রাখলেই তৈরি আমাদের গন্ধরাজ কাতলা। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো এই গন্ধরাজ কাতলা। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলো না। আজ তাহলে চলি, ধন্যবাদ।